কোন মন্দিরে যাচ্ছি বাবা বলে দাও। আমরা নকুলেশ্বর মন্দির যাচ্ছি। নকুলেশ্বর এখানে? হ্যাঁ। সকলে কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। রাতের অন্ধকার, তাই না? এক্স্যাক্টলি। এখন বাজে ভোর 4:30। আমরা কোথায় যাচ্ছি? কালীঘাট। এই ভিডিওটা নববর্ষের আগের দিনে। টাইম পাইনি বলে এডিট করার সময় পাইনি, সেই জন্য আজকে একটু হাতে সময় পেয়েছি, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমরা আজকে মা, বাবা, সাগর, বোন, মামনি সবাই মিলেই এসেছি কালীঘাটে পুজো দিতে ভোরবেলায়। আমরা অনেকবার কালীঘাট মন্দিরে এসেছি। কতবার এসেছি সেটা হয়তো বলতে পারবো না গুণে, একদম ছোটোবেলা থেকে। আর আমরা কালীঘাটে আসি ঠিক ভোর 4:30 সময় প্রত্যেকবারে। আর একদিন যখন মিস করে যায় বা হয় না, হয়তো বিকেলের দিকে যায়। আর ভোরবেলায় পুজো দেওয়ার মজাটা কিন্তু একটা আলাদা অনুভূতি। যাই হোক, কালীঘাট মন্দির আমরা সকলেই জানি যে 51 শক্তিপীঠের অন্যতম একটা কিন্তু হিন্দু তীর্থস্থান। কালীঘাট মন্দির থেকে একটু হাঁটলে আমরা কিন্তু পেয়ে যাব নকুলেশ্বরের মন্দির। তোমরা এই ভিডিওতে ওই মন্দিরের কিন্তু সমস্ত কিছুই দেখতে পাবে। নকুলেশ্বর অর্থাৎ মহাদেবের কথা বলছি। এখানে ভৈরব নকুলেশ্বর রূপেই কিন্তু পূজিত হন। আর আরেকটা কথা, আমরা এটাও কিন্তু সকলেই জানি যে সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন তার ডান পায়ের একটি আঙুল এই কালীঘাটে পড়েছিল। তাই 51 শক্তিপীঠের কিন্তু একটি অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই কালীঘাট মন্দির। আমরা অনেকবার যেহেতু কালীঘাট মন্দির এসেছি, সেই জন্য এই মন্দিরের ডালার দোকান কিন্তু আমাদের চেনাশোনা হয়ে গেছে। এই ডালার দোকানের যিনি থাকেন তার নাম হলো বাপি, আমরা বাপি কাকু বলেই ডাকি। যাই হোক, উনি বললেন যে মন্দির ফাঁকা আছে, পুজো দিয়ে দাও, তারপর তোমরা আদিগঙ্গায় যাও। আদিগঙ্গার ভিডিও তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে। তাই আমরা আদিগঙ্গা যাওয়ার আগে আমরা কিন্তু মন্দিরে চলে গেছিলাম এবং পুজো দিয়েছিলাম। আর মন্দির আজকে যথেষ্ট ফাঁকা ছিল। মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ আছে, কিন্তু আমরা ফোনটা কিন্তু চালু করিনি। মন্দির অবধিটুকু তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাবে, মন্দিরের ভেতরের ভিডিওগুলো কিন্তু আমি করিনি। এখন আমরা কালীঘাটের মন্দিরের দিকে কিন্তু রওনা হচ্ছি। আচ্ছা, এই মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয় সেটা কিন্তু জানিয়ে দিই তোমাদের। রবিবার থেকে সোমবার পর্যন্ত প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে। মন্দির খোলে ভোর 5টা থেকে আর বন্ধ হয়ে যায় 2টোর সময়। আবার মন্দির খোলে বিকেল 5টা থেকে আর রাতের বেলায় বন্ধ হয়ে যায় 10:30টায়। মঙ্গল আরতি হয় সকাল 8টায়। কিন্তু কালীঘাট মন্দিরে কিন্তু ভোগ বিতরণ করা হয়। ভোগ বিতরণ বলতে এখানে পায়েস, কোনোদিন খিচুড়ি, আলুর দম, যখন যেরকম হয় আর কি। এই ভোগ নেওয়ার টাইমিংটা হচ্ছে দুপুর 3টে থেকে কিন্তু। আর 4 নম্বর গেটের সামনে কিন্তু ভোগ বিতরণ করা হয়। এখানে বিনামূল্যে কিন্তু ভোগ পাওয়া যায়, একটু লাইনে দাঁড়াতে হবে। মায়ের মন্দিরের প্রসাদ। মায়ের মন্দিরের এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে ছেদ হয়। এই ছেদ জিনিসটা না, মানে আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার থেকে বলছি, ঠিক কিরকম একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে। মা কিন্তু কখনোই চায় না এই সন্তানের ছেদ হোক। জানি না এটা কি নিয়ম। আসলে আমাদের গীতায় কিন্তু লেখাই আছে ষড়রিপুকে ত্যাগ করার জন্য। ষড়রিপু কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং ঈর্ষা, এগুলোর ত্যাগ করার কথা হয়েছে, এগুলোকে বলি দেওয়ার কথা হয়েছে। আর সেখানে কি করছি না, আমরা একটা প্রাণীকে বলি দিচ্ছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেটা বুঝি সেটাই আমি বললাম। একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে, এটাতে মা সন্তুষ্ট? জানি না আমি এটার কি নিয়ম বা কি বিবেচনা করে করা হয়, জানি না। কাম মানে মানসিক আকাঙ্ক্ষা, ক্রোধ মানে হচ্ছে রাগ, লোভ মানে হচ্ছে অর্থ সম্পদ, সম্পদের প্রতি আসক্তি, মোহ মানে হচ্ছে মায়া, মানুষকে সত্য থেকে যে দূরে রাখে। আর মদ হচ্ছে অহংকার বা নিজেকে বড় করে দেখার প্রবণতা একটা মানুষের থাকে না, সেইটার কথা বলা হয়েছে। আর ঈর্ষা মানে অন্যের প্রতি হিংসা, এগুলোকে বলি দেওয়ার কথা বলা হয়েছে গীতায়। আর সেখানে কি বলি দিচ্ছি না, একটা প্রাণ আছে যার, তাকে বলি দিচ্ছি। জানি না
কি হয় জানি না, যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে কালীঘাট মন্দির থেকে বেরিয়েই সামনে আছে রাধা গোবিন্দের মন্দির, ওখানেও আমরা কিছু ফুল টুল কিনে মায়ের মন্দিরে মানে রাধা গোবিন্দের মন্দিরে পুজো দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি আদিগঙ্গার দিকে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমাদেরকে আদিগঙ্গায় দেখাবো। এখন আদিগঙ্গাটা আছে ঠিকই, কিন্তু প্রচণ্ড নোংরা, মানে দক্ষিণেশ্বরে যেমন স্নান না করলে একটু নেমে জল ছিটিয়ে নিই মাথায়, সেটা কিন্তু এখানে করা যাবে না। এখানে খুবই নোংরা এই আদিগঙ্গাটা। আদিগঙ্গার পাশেই আছে নবগ্রহের মন্দির, শনি দেবতা থেকে শুরু করে যতগুলো গ্রহ আছে সমস্ত ঠাকুরের দেবদেবীর মূর্তি, সেখানেও আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে নিই। তারপর কিন্তু আমরা রওনা হই নকুলেশ্বরের মন্দিরের দিকে। এই যেটা বললাম যে আদিগঙ্গার পাশে এই মন্দিরটা আছে, সেটা নবগ্রহের আরও অন্যান্য দেবদেবীর ঠাকুরের মূর্তি এখানে কিন্তু আছে। শনি, সোম, রবি, মা বগলা ইত্যাদি ইত্যাদি ঠাকুরের কিন্তু আছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হয় নকুলেশ্বরের মন্দিরের দিকে। এই নকুলেশ্বরের মন্দির যেই দিকে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু পড়ছে নতুন যে স্কাই ওয়াকটা তৈরি হলো, সেই স্কাই ওয়াক। আমরা গেছিলাম নববর্ষের আগের দিন। হ্যাঁ, চারিদিকে পুলিশ তো ছিলই, কারণ পরের দিনই ছিল উদ্বোধন, ওই জন্য। আর আমার ভিডিওতে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। যাই হোক, এবার তোমরা বলো কারা কারা কালীঘাট মন্দিরে এসেছো, কীরকম অনুভূতি হয়েছে। আর মন্দিরে এলে যে কী অনুভূতি হয় সেটা হয়তো বলে প্রকাশ করতে আমরা কেউই পারবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। কোন মন্দিরে যাচ্ছি বাবা বলে দাও। আমার নকুলেশ্বর মন্দির যাচ্ছি। নকুলেশ্বর এখানে? কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি ভোলানাথে। এই মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু প্রায় অনেকটাই দেওঘরের বৈদ্যনাথ ধামের শিব মন্দিরের মতো। তোমরা সেটা নিজেরাই দেখো।